দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 2, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। হ্যাঁ, এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত প্রশ্ন ইংরাজির পাশাপাশি বাংলাতে দেখাবো, যাতে তোমরা যারা দুর্বল আছো তারাও কিন্তু অনায়াসে যাতে এই ভিডিও দেখে তোমরা শিখতে পারো। আর এখানে তোমাদের প্যাসেজ থেকে শুরু করে সমস্ত প্রশ্নই কিন্তু আমি বাংলাতে করিয়ে দেখিয়েছি, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। যাই হোক, ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে ফার্স্ট সামেটিভ এভালুয়েশন প্রশ্নটা দেখতে পাচ্ছ, প্রশ্ন সেট 2, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও একটি সেট দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেটি দেখে আসতে পারবে। হ্যাঁ, ফুল মার্ক হচ্ছে 20 আর সময় থাকবে 40 মিনিট। ঠিক আছে, এখানে পূর্ণাঙ্গ যে প্রশ্ন 1 থেকে 9 পর্যন্ত যে প্রশ্নটা আছে আমি একটু বড় করে দেখি। হ্যাঁ, এখানে টোটাল যে প্রশ্ন আছে, হ্যাঁ, প্রথমে আছে রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। তোমাদের প্রথমে বলবো, আসলে প্যাসেজটা যে যত বেশি ভালো করে বাংলাতে বুঝতে পারবে সে কিন্তু উত্তরটা খুব সহজেই দিতে পারবে। আর তাই আমি তোমাদের সরাসরি ইংরেজির পাশাপাশি বাংলা মিনিংও আমি দেখিয়েছি। তাহলে অ্যানিম্যালস, আমরা যদি বলি অ্যানিম্যাল লিভস অল অ্যারাউন্ড আস, হ্যাঁ, তাহলে অ্যানিম্যাল প্রাণীরা আমাদের চারপাশে সর্বত্র বাস করে। অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনটার বাংলাটা হচ্ছে এটা। এরকম প্রতিটা লাইনের আমি বাংলা দেখিয়ে দেবো। সাম অ্যানিম্যাল লিভ ইন ফরেস্ট, হ্যাঁ, তাহলে কিছু প্রাণী জঙ্গলে বাস করে। দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিম্যাল, দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিম্যাল। তাই এই যে তাদেরকে আমরা বলবো, তাদেরকে বন্য প্রাণী বলা হয়। সাম অ্যানিম্যাল লিভস উইথ আস, হ্যাঁ, কিছু প্রাণী আমাদের, হ্যাঁ, সঙ্গে থাকে। লিভস উইথ আস, অর্থাৎ এই পর্যন্ত আমরা বললাম। এরপরে যেটা হচ্ছে উই কল দেম ডোমেস্টিক অ্যানিমাল, হ্যাঁ, আমরা তাদেরকে কি বলি? আমরা তাদের গৃহপালিত প্রাণী বলি। সাম অ্যানিম্যালস লিভস ইন আওয়ার হাউস, হ্যাঁ, কিছু প্রাণী আমাদের বাড়িতে থাকে। উই কল দেম পেটস, আমরা তাদের পোষা প্রাণী বলি। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, হ্যাঁ, তারা আমাদের নানা উপায়ে সাহায্য করে। এই ছিল এই প্যাসেজটির বাংলা মানে। এবারে আমি যদি প্রশ্নর উত্তর দেখিয়ে দিই, অ্যান্সার অফ দি ফলোয়িং কোশ্চেন। হ্যাঁ, হোয়ার ডু অ্যানিম্যাল লিভ, প্রাণীরা কোথায় বাস করে? অ্যানিম্যালস লিভস অল অ্যারাউন্ড আস, হ্যাঁ, তাহলে দেখ এখানে অ্যানিম্যাল লিভস অল অ্যারাউন্ড আস, অর্থাৎ তোমরা প্রথম নম্বরের যে প্রশ্ন আছে, হ্যাঁ, সেখানে উত্তরটা প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা কিন্তু সুন্দর করে লিখে দিলেই তুমি প্রথম নম্বর পেয়ে যাবে 1। হোয়াট আর কল্ড ওয়াইল্ড অ্যানিম্যাল, তাহলে ওয়াইল্ড অ্যানিম্যাল বা বন্য প্রাণী, হ্যাঁ, কাদের বলা হয়? অ্যানিমালস দ্যাট লিভস ইন ফরেস্ট, সাম অ্যানিমালস লিভস ইন ফরেস্ট, দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিমাল। অর্থাৎ তোমার এখান থেকেই কিন্তু একটু সুন্দর করে এই পর্যন্ত লিখে দিবে। এবং এখানে অ্যানিমালস দ্যাট লিভ ইন ফরেস্ট আর কল্ড, হ্যাঁ, ওয়াইল্ড অ্যানিমাল, হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু যে প্রাণী জঙ্গলে বাস করে তাদের বন্য প্রাণী বলা হয়। আর যারা দেখা গেছে এমনিতে এভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারবে না, তারা সরাসরি কিন্তু এখান থেকে এতটুকু লিখে দেবে, সাম অ্যানিমালস লিভস ইন ফরেস্ট, দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিমাল। ওকে, এরপর আমরা চলে যাব বি নম্বরের প্রশ্ন। বি নম্বরের প্রশ্ন কি বলেছে? ফিল ইন দি উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ এই প্যাসেজ থেকে নিয়ে সেই ওয়ার্ডটা পূরণ করতে হবে। ড্যাশ অ্যানিম্যাল লিভস উইথ আস, হ্যাঁ, সাম অ্যানিম্যালস লিভস উইথ আস, এখানে লেখাই আছে দেখো, সাম অ্যানিম্যালস লিভস উইথ আস, লিভস ইন ফরেস্ট, আর সাম অ্যানিমালস লিভস উইথ আস, এই যে এই লাইনটা। ঠিক আছে, তারপরে অ্যানিমালস ড্যাশ আস ইন মেনি ওয়েজ, অ্যানিমালস হেল্প আস, অর্থাৎ এখানে হেল্প আস ইন মেনি ওয়েজ, অর্থাৎ লাস্ট লাইন আমরা। আর এটার প্রথমটা কিছু প্রাণী আমাদের সঙ্গে থাকে, অ্যানিমালস হেল্প, অ্যানিমালস বলেছে এটা, হ্যাঁ, কি অনেক প্রাণী, এই কারণে হেল্প আছে, হেল্প আস ইন মেনি ওয়েজ, আমাদের অনেকভাবে প্রাণীরা আমাদের নানা উপায়ে সাহায্য করে। তাহলে আমাদের বি নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপরে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন আলাদা, তোমার বই থেকে নেওয়া। সেটা কি? হুইচ অ্যানিম্যাল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ। তোমরা জানো দি এলিফ্যান্ট ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, অর্থাৎ হাতি মোটা এবং বড় প্রাণী। হু ইজ রেসপন্সিবল ফর দি প্রবলেমস অফ দি
এনিম্যাল, হ্যাঁ, কে দায়ী ফর দি প্রবলেম, সমস্যার জন্য অফ দি এনিম্যাল, প্রাণীদের সমস্যার জন্য কে দায়ী? মেনস আর রেসপন্সিবল ফর প্রবলেম অফ দি এনিম্যালস, মানুষের কারণে প্রাণীদের সমস্যা আসে। আমরা এনিম্যালসের যে বইটা তোমরা ভালো করে দেখলে দেখবে যে মানুষ বন কেটে ফেলেছে, মানুষ দেখা গেছে অবাধে বন্যপ্রাণী শিকার করেছে, এই কারণেই এখানে কিন্তু মেনস আর রেসপন্সিবল ফর দি প্রবলেম অফ এনিম্যাল, মানুষের কারণেই প্রাণীদের সমস্যা হয়। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, ম্যাচ দি অ্যানিমালস উইথ দেয়ার সাউন্ড। হ্যাঁ, তাহলে যেমন টাইগারের সাথে কি মিল আছে? টাইগার রোয়ার্স, গর্জন করে, তাহলে আমরা এর সাথে এই 4 নম্বরটা মিলিয়ে দেব। তারপরের যেটা হচ্ছে জেব্রা কি করে? জেব্রা ডাকে, তাহলে জেব্রার সাথে যে এইটা মিলিয়ে দেব, ঠিক আছে। এরপরে ফক্স হচ্ছে হাউ হাউ করে ডাকে, হাউলস, তাহলে ফক্সের সাথে হাউলসের কই আছে আমার? এই যে ফক্সের সাথে হাউলস আছে, এখানে মিলিয়ে দেব। তারপরে হচ্ছে তোমার গরিলা হচ্ছে গিবার্স, অদ্ভুত শব্দ করে, গরিলা গিবার হচ্ছে এই যে এটা। তারপরে হর্স হচ্ছে নেই হচ্ছে তোমার রেষাধ্বনি করে, হর্স হচ্ছে নেই মানে রেষাধ্বনি করে, ঠিক আছে। তারপরে ডগ মানে ঘেউ ঘেউ করে, বার্ক, তাহলে বার্ক কোথায় আছে? বার্ক হচ্ছে এই যে এখানে বার্ক আছে। তারপরে শিপ কি? ব্লেড, ম্যা করে, শিফট হচ্ছে ব্লেড কই? শিফট, এই যে সরাসরি ব্লেড। এবং ক্যাট হচ্ছে মিউ করে, ঠিক আছে। এভাবে তোমরা মিলিয়ে নেবে। এরপর 4 নম্বরের প্রশ্ন, এটাও কিন্তু বই থেকে না। কাজল হ্যাজ নো ফ্রেন্ড, কাজলের, হ্যাঁ, ট্রু আর ফলস বলছে, কাজলের কোনো বন্ধু নেই, এটা ভুল, অর্থাৎ এখানে ফলস হবে, এটা ফলস, এখানে এফ লিখে দেবে। তারপরে বুলক গিভস আস উল, হ্যাঁ, বলদ আমাদের উল দেয়, উল তো শিপ মানে ভেড়া দেয়, কাজে এটাও ফলস, ঠিক আছে। তারপরে তোমার কি হলো? ভুলু ইজ ভেরি স্মার্ট, এটা ঠিক, এটা ট্রু, সঠিক লিখবে, এখানে টি লিখবে। তারপরে গিয়ে হলো পরে মেন আর রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং, এটাও ট্রু এখানে, অর্থাৎ মানুষ বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী, এটাও ট্রু, ঠিক আছে। তাহলে আমরা 4 নম্বরের উত্তর হয়ে গেল। এরপর 5 নম্বর উত্তর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং সুইটেবল ওয়ার্ড দিয়ে তোমার ফিল ইন দি ব্ল্যাঙ্কস করতে হবে। এ বেবি কাউ ইজ কল্ড, অর্থাৎ আমাদের এটা জানতে হবে যে বেবি কাউ মানে কি? গরুর বাচ্চাকে কি বলে? CALF, কাল্ফ, অর্থাৎ এখানে তোমরা CALF লিখে দেবে, CALF, বাছুর যাকে বলা হয়, হ্যাঁ। তারপর ফিমেল হর্স ইজ কল্ডকে কি বলে? মেরি বলে, মেয়ে ঘোড়াকে মেয়ার বলা হয়, অর্থাৎ MARE, মেরি বলা হয়, ঠিক আছে, MARE, মেরি। তাহলে আমরা পরের প্রশ্ন যাব। পরের প্রশ্ন কি হচ্ছে? রাইট দি নেমস অফ দি এনিম্যালস, হ্যাঁ, তাহলে এনিম্যালস, আই লিভ ইন ইয়োর হোম, আমি তোমার, হ্যাঁ, ঘরে বাস করি, ঠিক আছে। তাহলে বাড়িতে থাকি, আই আই গার্ড ইউর হাউস, তাই আমি বাড়ি পাহারা দেই, তাহলে আমি কি? আই এম এ ডগ, আমি কুকুর, তাহলে ডগ হবে উত্তর, এখানে ডগ লিখে দেবো, আই এম এ ডগ, DOGE, ডগ, ঠিক আছে। এরপরে প্রশ্ন, আই পুল দি কার্টস, হ্যাঁ, আমি কি করি? আমি গাড়ি টানি, আই প্লাউ দি ফিল্ডস, আমি জমি চাষ করি, তাহলে কি? আই অ্যাম বুলক, হ্যাঁ, মানে বলদ, BU, বানামগুলি কিন্তু ঠিকঠাক পড়ে নেবে, BULLOCK, বুলক, ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর, রিয়ারেঞ্জ দি জাম্বেল লেটার টু মেক মিনিং ফুল ওয়ার্ডস, রিয়ারেঞ্জ দি জাম্বেল লেটার, তাহলে এটা এলোমেলো আছে, এটা কি হয়? পাপ্পি মানে কুকুরের বাচ্চা, অর্থাৎ পি দ্বারা আগে হবে PUPPY, PUPPY, ঠিক আছে, এখানে একটা পি শর্ট আছে, হ্যাঁ, পাপ্পি। তারপরে কি? তারপরেটা হচ্ছে NIKTET, অর্থাৎ কিটেন, KITEN, বিড়ালের বাচ্চা, অর্থাৎ এটাকে কিটেন লিখবে, বিড়ালের বাচ্চা। তারপরে যেটা হচ্ছে কি? CHICK, চিক মানে মুরগির বাচ্চা। তাহলে এভাবে তোমরা 7 নম্বরের উত্তরটা দিয়ে দেবে, ঠিক আছে। এরপর 8 নম্বরের প্রশ্ন, fill in the blank with proper forms of the verb given in the bracket. এ ক্যাট মানে তোমরা বুঝতে হবে, যদি যে কোনো একটা সিঙ্গেল বুঝায় তাহলে হ্যাজ হয়, আর যদি অনেক বুঝায় তাহলে হ্যাভ হবে, ঠিক আছে। তাহলে এ ক্যাট হ্যাজ, এটা হ্যাজ হবে, তাহলে কি বলবো? একটি বিড়ালে একটি লেজ আছে, এ ক্যাট হ্যাজ এ টেইল, অর্থাৎ হ্যাজ হবে এখানে, ঠিক আছে। এরপরে বি নম্বর, রমেন, হ্যাঁ, রমেন যদি
একজন হয় তাহলে সেটা ইস হবে, আর যদি অনেক হয় তাহলে আর হবে। তো রমেন ইস, হ্যাঁ রমেন আমার ভাই, রমেন ইস অর্থাৎ এই যে ইস। তারপরে সি, আই, আই এম এ স্টুডেন্ট, আই এর পরে নর্মালি এম বসে, এই কারণে এখানে এম হবে, মানে আমি একজন ছাত্র। তারপরে দিস আর ডগস, হ্যাঁ এগুলি কুকুর, দিস আর ডগস এগুলি কুকুর। এরপরে আমরা চলে যাব 9 নম্বরের প্রশ্ন, রাইট দি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ। ইংলিশে তোমার মিনিংটা লিখতে হবে, যে হ্যান্ডফুল, হ্যাঁ হ্যান্ডফুল হচ্ছে স্মল অ্যামাউন্ট, অল্প পরিমাণ, এই কারণে হ্যান্ডফুলের কিন্তু বাংলা হচ্ছে স্মল অ্যামাউন্ট, অল্প পরিমাণ। তারপরে উইলি, উইলি অর্থ ক্লেভার, যেটা চালাক বা বুদ্ধিমান, উইলির আর একটা লিখে নাম দেবো, হ্যাঁ ক্লেভার, হ্যাঁ ক্লেভার হচ্ছে চালাক বা বুদ্ধিমান। এই ছিল তোমার ফার্স্ট টু লাস্ট যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আমি ডিটেলস একবারে ভেঙে ভেঙে পড়িয়ে দিয়েছি, তোমরা একবারে যারা একবার ইংরেজিতে কম বোঝো তারাও কিন্তু এখান থেকে শিখে নিতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে